বর্ষবরণের দিন বিকালের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রায় ১.৫ ঘন্টা ধরে নারীদের যৌন হয়রানির ঘটনা ঘটেছে। প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। পর্যাপ্ত পুলিশ না থাকা আর রাস্তার ফ্লাইট লাইট বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়েছে দুর্বৃত্তরা। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ দেখে গ্রেপ্তার করতে হবে অপরাধীদের। নাজনীন মুন্নি জানাচ্ছেন বিস্তারিত। সকালেই যেখানে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, শেষ বিকালে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই পড়েছে অমঙ্গলের কালো ছায়া। নতুন বছরকে বরণ করতে তখনও উৎসব চলছিল। সেই ফাঁকে একদল দুর্বৃত্ত ঝাঁপিয়ে পড়ে সেখানে যাওয়া নারীদের উপর। ঘটনার সাক্ষী ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি লিটন নন্দী। মেয়ে আসছে তাকে আলাদা করে ফেলতেছে, হাজবেন্ড থেকে আলাদা করে ফেলছে, সিস্টেমেটিক্যালি ঢুকে আলাদা করে ফেলতেছে, তার উপর নির্যাতন করা হচ্ছে। ঘটনার বর্ণনা করে তিনি বলেন, সংঘবদ্ধ একটি দল দীর্ঘ সময় ধরে ঘৃণ্য এই ঘটনা ঘটিয়েছে। ইয়াং ছেলেবেলে 22, 25, 30, ইভেন দুঃখে আমি একটা লোককে ধরছি, তার বয়স 65 মানে 55 ঊর্ধ্ব। প্রকাশ্যে প্রায় বিবস্ত্র করা হয়েছে একাধিক নারীকে। বিবস্ত্র হয়েছে 3 থেকে 4 জন, আর এরকম অসংখ্য নারী, মানে ধরেন 15 থেকে 20, 25 এরকম অসংখ্য নারী, শিশু, এমনকি সন্তানের হাত ধরে থাকা মাও লাঞ্ছিত হয়েছেন সেই দুর্বৃত্তদের হাতে। 11 বছরের 2টো মেয়েকে এখানে নির্যাতন করা হয়েছে। একটা মা সহ শাড়ি পরা ছিল, একটা মা বাচ্চা সহ। সে মাটা বারবার বলছে আমার বাচ্চা আছে, সে বাচ্চাকে আলাদা করে তার উপর নির্যাতন করা হচ্ছে। এই ঘটনার সাক্ষী সেখানে নিয়মিত দোকান করা ক্ষুদ্র ব্যবসায়ীরাও। মেয়েটা মেয়েটার সামনে কাপড় চোপড় নাই, একটা ছেলে আমার শার্ট দিতে খুললা। মেয়েটার ঠিক আছে, সব অন্য ছিঁড়া ছিল, চাদর ছিল বড়, এই চাদরটা মেয়েকে আমি দিয়েছি। জানা গেল যে জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে অজানা কারণে সেদিন জ্বলেনি সেখানকার বাতি, আর পুলিশ ছিল মাত্র 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, নারী লাঞ্ছনার সাথে জড়িত 2 জনকে ধরে পুলিশের এএসআই আশরাফের হাতে দেওয়া হলেও তাদেরকে ছেড়ে দেন তিনি। অথচ এসব অভিযোগ পুরোটাই অস্বীকার করেছে পুলিশ। আমরা এই বিষয়ে মামলা নিয়েছি, সিসিটিভির ফুটেজ নিয়ে আমরা চেষ্টা করছি যে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং তাদের উদ্দেশ্যটা খুব দ্রুত সময়ের মধ্যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যারাই হোক তারা আইনের আওতায় আসবে। 1.5 ঘন্টা পর্যন্ত এই বিভৎসতা চলেছে, পর্যাপ্ত পুলিশ থাকার পরেও সেটা আসলে কেমন করে? আপনি যে বিভৎসতার ঘটনা বলছেন, আপনার কাছে কোনো এই ধরনের কোনো ডাইরেক্ট কোনো এভিডেন্স ডকুমেন্টস আছে? আমরা পাচ্ছি না। দায়িত্ব নিতে রাজি নয় ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব উদযাপন কমিটিও। তবে সিসিটিভি ফুটেজে লাঞ্ছনার ঘটনা নিজে দেখেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর। বয়স একটু বেশি, 30-এর উপরে হবে এরকম মনে হচ্ছে। তো সেই ব্যক্তিটি একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করছে এবং সে দেখছে যে কোন দিক থেকে মেয়ে মানুষ সহ মানুষ আসছে, ঠিক ওই দিকে ছুটে যাচ্ছে, গিয়ে যে মেয়ে মানুষের সাথে আছে তাকে আঘাত করছে এবং ধরে নিয়ে আরেক দিক দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তার পাশাপাশি আরও 2-1 জায়গায় 2-একটা মারামারির দৃশ্য দেখা যাচ্ছে। যে মারামারিটা কেন হচ্ছে এটা স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না, যেহেতু সাউন্ড নেই। লাখো মানুষকে নিয়ন্ত্রণের জন্য মাত্র 150 জন বিএনসিসি দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘটনাস্থলে 19টি সিসিটিভিও ছিল। এসব ঘটনা তাৎক্ষণিকভাবে তাতে ধরা পড়ারও কথা। এরপরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি ঘটনার 2 দিন পর ঘটনাস্থলে আসা উপপুলিশ কমিশনার। নাজনীন মুন্নি, 71, ঢাকা। এদিকে বর্ষবরণের দিন যৌন হয়রানির ঘটনায় শতপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সংশ্লিষ্টদের তা জানানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এছাড়া ঘটনা তদন্ত করে 17 মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে আইজিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে।